এই 3D প্রিন্টার আমরা যেটা দেখলাম এর অ্যাপ্লিকেশন হিসেবে অনেক রকমের প্রোডাক্ট কনসেপ্ট তৈরি করা যায়। 3D প্রিন্টার অথবা ডিজিটাল ফেব্রিকেশন এর সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি স্মল ব্যাচে একটা প্রোডাক্ট বানিয়ে সেটা মার্কেটকে যাচাই করতে পারবেন। তো শুধুমাত্র 3D প্রিন্টার একটা সিঙ্গেল ইউনিট না, এখানে যেমন এই 3D প্রিন্টারের সাথে একটা ফিনিশিং চেম্বার বা আরও অনেকগুলো মেশিন মিলে একটা ল্যাব হবে, যে ল্যাবগুলোকে আমরা বলি ফ্যাব ল্যাব, ফেব্রিকেশন ল্যাবরেটরি। তো এনি পারসন ক্যান ওন এ ফ্যাব ল্যাব। এটা একটা ওয়ার্ল্ডের অনেকগুলো ফ্যাব ল্যাব আছে, আমাদের বাংলাদেশেও এখন ফ্যাব ল্যাব আছে। কনসেপ্টটা হচ্ছে একটা স্মল বিজনেস, লোকালাইজড কাস্টমার, তার ভ্যারাইটিস ক্যাটালগ থাকবে, কোনো ফিক্সড ইনভেন্টরি থাকবে না, সে একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবে, স্মল ব্যাচে প্রোডাক্টটা তৈরি করবে। এখানে আমি হয়তো সিম্পলিফাইড প্লাস্টিক প্রোডাক্ট দেখাচ্ছি, কিন্তু এটা ভ্যারাইটিস মেটেরিয়ালে কাজ করা সম্ভব। তো আমাদের এখানে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল 3D প্রিন্টারের একটা বড় কনসেপ্ট হচ্ছে ইনজেকশন মোল্ডিং মেশিনে একটা ইনজেকশন পার্ট করে আপনার 4-5 লাখে ইনভেস্ট করে আপনি যদি একটা প্রোডাক্ট মার্কেটে আনতে চান, 3 মাস পরে আপনি কাস্টমারের রেসপন্স খারাপ পেতে পারেন। কিন্তু একটা 3D প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা যদি 50টা বা 100টা স্মল ব্যাচ আনতে পারি, তাহলে কিন্তু আমরা একটা কুইক রেসপন্স পাবো এবং সেই অনুসারে ডিজাইনটা চেঞ্জ করা যাবে। রাতারাতি ডিজাইনটা চেঞ্জ করে পরের দিনই মার্কেটের সাথে একটা ফ্লেক্সিবল সম্পর্ক তৈরি করা সম্ভব, যেটা ইম্পোর্টার বা যারা ট্রেডার তারা কম্পিটিশন করে লোকাল বিজনেসের সাথে পারবে না। এক্ষেত্রে যেমন চায়না আছে, ইন্ডিয়া আছে, যারা আমাদের বাংলাদেশের টয় ইন্ডাস্ট্রি, মেডিকেল ইমপ্ল্যান্টস, অটোমোটিভ পার্টস এবং অথবা রিটেল যেগুলো ডমিনেট করে, সেই জায়গায় একটা লোকাল ভেন্ডর ডিজিটাল ফেব্রিকেশন দিয়ে খুব ফাস্ট তাদেরকে একটা খুব ভালো একটা কম্পিটিশন দাঁড় করাতে পারবে ইনোভেটিভ আইডিয়া এবং স্মল কম্পিটিটিভ প্রাইসের মাধ্যমে। ভ্যারাইটিস অফ ম্যাটেরিয়াল নিয়ে আসলে কাজ করা যায়। আমরা 3D প্রিন্টিং বললে যেটা চিন্তা করি যে শুধুমাত্র এক ধরনের প্লাস্টিক, আসলে ভ্যারাইটিস রকমের প্লাস্টিক আছে। যেমন আমি কিছু যদি ইন্ট্রোডিউস করাই, যেমন এটা কিন্তু আসলে স্টেনলেস স্টিল ফিলামেন্ট, এটা আসলে প্লাস্টিক বাইন্ডিং করা, কিন্তু 98% হচ্ছে স্টেনলেস স্টিল ফিল। এটাকে বলা হয় SS316L, স্টেনলেস স্টিল ফিলামেন্ট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মেটাল পার্ট প্রিন্ট করতে পারবে, যেটা একটা ফার্নেসে সিন্টারিং করতে হবে, সেটা একটা ডিফারেন্ট ইস্যু, বাট মেটাল পার্ট প্রিন্ট করা যায়। এরপর আমরা যদি আসি, আমরা খুব পরিচিত আছে ABS আছে, ASA আছে, PLA কার্বন ফাইবার আমরা জানি খুবই স্ট্রং একটা পোর্শন, যেটা কার্বন ফাইবার যদি থাকে তাহলে ওই পার্টগুলো অনেক স্ট্রং হবে। কন্ডাক্টিভ ABS, এটা কিন্তু কারেন্ট কন্ডাক্ট করবে। এটা হচ্ছে ইথার কেটন পিক, দিস ওয়ান, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক, এটা প্রায় 400 থেকে 450 ডিগ্রি লাগে এটা প্রিন্ট হতে, এবং এটা কিন্তু আপনার অনেক স্ট্রং হয় মেডিকেল ইমপ্ল্যান্ট অথবা এনি কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন এটা কাজে লাগে। দিস ওয়ান ইজ হিপস, হাই ইম্প্যাক্ট পলিস্টাইরিন, তো এটা দিয়ে কিন্তু আপনার ইলেকট্রনিক্সের এনক্লোজার বা গিয়ার বিভিন্ন রকম এই ধরনের পার্টগুলো করা সম্ভব। এটা হচ্ছে পলিভিনাইল অ্যাসিটেট, এটা কিন্তু ওয়াটার সলিউবল সাপোর্ট, সেটা হিসেবে কাজ করানো যায়। PETG, পলিইথিলিন গ্লাইকল, এটা কিন্তু অসম্ভব স্ট্রং পার্ট তৈরি করতে পারে, যেমন আপনি যদি ড্রোন বানাতে চান বা এই ধরনের পার্টগুলো কিন্তু এটা দিয়ে করা সম্ভব। আলটেম, এটাও একটা ইঞ্জিনিয়ারিং প্লাস্টিক, অসম্ভব স্ট্রং একটা প্লাস্টিক, তো এটা দিয়ে কিন্তু হাই গিয়ার করা যায়, ইভেন কি গাড়ির বডি পর্যন্ত করা সম্ভব। এছাড়া তো ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল আছে, এটা হচ্ছে একেবারে রাবারের মতো ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল। তো আমরা আসলে তাহলে বুঝতে পারছি যে ডিজিটাল ফ্যাব্রিকেশনে শুধুমাত্র যে এক ধরনের ম্যাটেরিয়ালে আপনি সীমাবদ্ধ থাকছেন তাই না, আপনি ভ্যারাইটিস ম্যাটেরিয়াল নিয়ে অল্প পুঁজিতে আপনি একটা প্রোডাক্ট লাইন চালাতে যাচ্ছেন। তো আমাদের আইডিয়া হচ্ছে আমরা এই ম্যাটেরিয়াল, প্রসেস, মেশিন সবগুলোকে একত্রিত করে প্লাস ট্রেনিং, এই পুরোটাকে একটা প্যাকেজ হিসেবে বাংলাদেশের বিভিন্ন ল্যাবরেটরি, সেটা এডুকেশনাল সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, এখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ।